হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঠিক আছে। তো ফেসবুকে অনেকে আছে, অনেক স্ট্রাগল করে, কিন্তু মানে রিলস সেটআপ, মানে রিলস একজন রিল যেটা এটা সেটআপটা কেউ পাচ্ছি না। পাবো কী করে ভাই? আমরা স্ট্রাগল করি ঠিক, কিন্তু সঠিক সময়টাকে কাজে লাগাইতে পারি না। সঠিক সময়টা বলতে ভাই, আমরা অনেকে ভিডিও আপলোড দিই, সব কিছুই করি ভাই, সব কিছুই করি, কিন্তু ভিডিওটা সঠিক সময় সঠিকভাবে সঠিক কোয়ালিটিভাবে আপলোড দিতে পারি না। আজকে আমি ওই নিয়মটাই বলে দিব, মানে কীভাবে আপনি সঠিক নিয়মে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন। আর ভিডিও আপলোড সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারলে আপনার একজন রিল সেটআপটা এসে পড়বে, আর একজন রিল সেটআপটা এসে পড়লে আপনার মনিটাইজেশন কনফার্ম। তো কথাটা আবার পয়েন্টে চলে যাই। নাম্বার 1, যখন আপনি ভিডিও করবেন, ভিডিও শ্যুট করবেন, তখন চেষ্টা করবেন অত্যন্ত করে, মানে একদম না হলেও ভিডিওর কোয়ালিটি একটু সুন্দর থাকবে। আর কথা বলবেন ঠাস ঠাস, যা বলবেন ক্লিয়ার বলবেন। কথা ক্লিয়ার বলবেন তো মানুষ আপনাকে পছন্দ করবে বেশি। কথা যত ক্লিয়ার, মানুষ তত শুনতে ভালোবাসবে, শুনতে পছন্দ করবে, ঠিক আছে। আর 2 নাম্বার স্টেপ, সবসময় ফেসবুকের গাইডলাইন মানার চেষ্টা করবেন। ফেসবুক আপনাকে কী আদেশ দিচ্ছেন, কী নির্দেশ দিচ্ছেন, মানে আপনাকে নোটিফিকেশন দিয়ে সবসময় জানিয়ে দিবে কী আপনার ভুল হচ্ছে, কী আপনার সঠিক হচ্ছে, সব কিছু জানিয়ে দিবে, ঠিক আছে। ওগুলো মানার চেষ্টা করবেন। নাম্বার 3, ঠিক আছে। নাম্বার 3 যেটা হচ্ছে, আপনি ভিডিও যখন আপলোড দিবেন তখন সব সময় চেষ্টা করবেন হ্যাশট্যাগ ব্যবহার করতে, যেমন হ্যাশট্যাগ ভাইরাল রিলস, হ্যাশট্যাগ ফর ইউ রিলস, হ্যাশট্যাগ ফেসবুক ভাইরাল রিলস। এগুলো হ্যাশট্যাগ, মানে হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর সবসময় মাথায় রাখবেন একটা কথা, ভিডিও আপলোড দেওয়ার পর, মানে এটা নাম্বার 4, ঠিক আছে, স্টেপ নাম্বার 4, সবসময় ভিডিও আপলোড দেওয়ার পর নিজের ভিডিও নিজে দেখবেন না। অত্যন্ত করে না হলেও 30 মিনিট অন্যের ভিডিও দেখবেন। এইটা করলে কি হবে, মানে 30 মিনিট আপনি যার ভিডিওগুলো দেখবেন, যার ভিডিওগুলো ফুল দেখবেন, কমেন্ট করবেন, তার ভিডিও, তখন সে যখন ভিডিও দেখবে, অন্য একটা ভিডিও স্ক্রল করবে, ওর সামনে আপনার ভিডিওটা চলে যাবে। এটা বলো না তো, তাড়াতাড়ি